আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এ.কে.এম. গোলাম সামদানি শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি এবং শিশু কনসার্ন হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা যারা আমার এই শোটা দেখছেন, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু বলার জন্য। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো শিশুর ওজন কমে কেন। ফেলিউর টু থ্রাইভ কথাটির মানে যুক্তিযুক্ত কারণ ছাড়াই শিশুর ওজন বাড়ছে না অথবা ওজন কমে যাচ্ছে। প্রায় 94% শিশু কোনো না কোনো মাত্রার অপুষ্টিতে ভোগে, যার 30% হচ্ছে চরম মাত্রার অপুষ্টি। দেশে 10% শিশু ওজন ক্ষয়জনিত সমস্যায় ভুগছে এবং যেখানে শিশুর ওজন প্রত্যাশিত স্বাভাবিক ওজনের থেকে 60% নিচে থাকে। অপুষ্টি শিশু নিস্তেজ ও কম সক্রিয় থাকে এবং এ ঝুঁকি 1 বছরের কম বয়সী শিশুদের সবচেয়ে বেশি হয়। এখন আমরা জানতে হবে কেন ওজনটা কমে। শিশুর ওজন কমার প্রধান কারণগুলো হলো সঠিক পুষ্টি না পাওয়া, হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি, দীর্ঘমেয়াদী ডায়রিয়া, বিভিন্ন শারীরিক রোগ ইত্যাদি। অপর্যাপ্ত ক্যালোরি মানে শিশুর যতটুকু খাওয়া দরকার ততটুকু খাওয়া সে পাচ্ছে না, অনুপুষ্টির ঘাটতি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে অসচেতনতা বা পুষ্টির শোষণজনিত অসুখ থেকে শিশুর ওজন কম হতে পারে। জন্মের সময় শিশুর ওজন কম হওয়া একটি অন্যতম কারণ। প্রিমেচুরিটি বা অকালিক কম ওজন নিয়ে জন্মায় শিশুরা। অনেক সময় বংশগত কারণেও শিশুর কম ওজন থাকতে পারে। জন্মের সময় ওজনটা কম থাকে তখন শিশুও সেরকম হতে পারে, জিনগত কিছু ব্যাপার থাকতে পারে। স্নায়ুতন্ত্রের সংক্রমণ, পরজীবী সংক্রমণ, অন্ত্রে প্রদাহ, যকৃতে অসুখ, ক্রনিক হার্ট ফেইলিওর, ফুসফুসের সমস্যা এবং জন্মগত ত্রুটি ও হরমোনজনিত অনেক সমস্যা দেখা দিতে পারে এবং যেমন থাইরয়েড হরমোন এবং অ্যাড্রেনালিনের সমস্যাও দেখা দিতে পারে। এগুলোর জন্যই শিশুর ওজনটা কমে যেতে পারে। এছাড়া ক্রোমোজোমাল ত্রুটিজনিত কিছু সমস্যা আছে, যেমন বামনত্ব, যেমন টার্নার সিনড্রোম, কাটাতালু এবং ওই যে বিভিন্ন জন্মগত ত্রুটি, জন্মগত বিভাগজনিত সমস্যার শিশুর ওজন কম হতে পারে। এখন আমরা জানতে হবে শিশুর এইরকম সমস্যা হলে কি চিকিৎসা দিব অথবা করণীয় কি। শিশুর ওজন বাড়ছে না বা ওজন স্বাভাবিক হারে বাড়ছে না এমন লক্ষণের সঙ্গে শিশুর মানসিক বিকাশ, বুদ্ধি, অন্যান্য দৈহিক বৃদ্ধির পরিমাপ কেমন তা দেখতে হবে আগে। অপরিচ্ছন্নতা, বিষণ্ণতা ও অসংগত আচার আচরণ, খাওয়া দাওয়ার সমস্যা যেমন পাইকা, যেমন শিশু স্বাভাবিক খাবার গ্রহণের বদলে ছাই, মাটি, কাদা ইত্যাদি খেয়ে থাকে। বমি এবং ওগ্রানো একটা ভাব, বমির ভাব, ডায়রিয়া ও মাংসপেশি শক্ত ও ঢিলেঢালা ভাব, এইসব উপসর্গ থাকতে পারে। শিশুর স্বাভাবিক বৃদ্ধি কেন হচ্ছে না তা জানা অবশ্যই আমাদের দরকার। কম ক্যালোরি, বমি, ডায়রিয়া, বিপাক প্রক্রিয়া গন্ডগোল, খাদ্যশক্তির ঘাটতি খতিয়ে দেখতে হবে। দৈহিক বৃদ্ধির রেখাচিত্রগুলা মাধ্যমে কখন থেকে শিশু বাড়ছে না ও তা কতটা প্রবল তা বোঝা যায়। আমাদের যে গ্রাফ আছে তা দিয়ে এগুলো বোঝা যায়। জোর করে শিশুকে খাওয়ানোর চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। আমরা এখন অনেক সময়ভাবে অনেক মারা এসে বলে যে বাচ্চা খেতে চায় না, আমি জোর করে দেই, জোর করে দিলে বাচ্চা খাবারটা আবার ফেলে দেয়। তো আমি ওদেরকে বলি, মাকে বলি যে অল্প খাবার দিবেন, বারে বারে দিবেন, স্মল ফিডিং ফ্রিকুয়েন্ট ফিডিং এই চেষ্টা করতে হবে। জোর করে শিশুকে খাওয়ানোর চেষ্টা করা যাবে না এবং জোর করে খাওয়ালেই শিশু এরকম সমস্যা হতে পারে। এই সমাধানটা হতে অনেক সময় লাগে, অনেক কিছুর ব্যাপার থাকে। অসুখের কারণটা নির্ণয় করতে হবে, নির্ণয় করে পরীক্ষার মাধ্যমে দরকার হলে পরীক্ষা করে নির্ণয় করতে হবে। প্রয়োজনে শিশুকে হাসপাতালে ভর্তি করাতে হবে, করার প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করাবো। আনন্দঘন পরিবেশে শিশুকে খাওয়ানোর চেষ্টা করতে হবে, আনন্দঘন পরিবেশে। এখন অনেকে বলে যে স্যার আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না, টিভি ছাড়া খায় না। তখন আমি বলি যে আসলে এত নেই, আমার নিজের বাচ্চাও তো এরকম ভাবে খাচ্ছে, তো এর জন্য কিছু করার নাই। আপনি যতটুকু পারেন এটা মিনিমাইজ করে আপনি খাওয়ানোর চেষ্টা করতে হবে। এটা আনন্দঘন পরিবেশ করতে হবে। তাকে ধমকায়ে, তাকে ভয়ভীতি দেখে খাওয়ানোর চেষ্টা করানো যাবে না। এবং প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন আপনারা। আমরা পুষ্টিবিদের পরামর্শ মেনে দৈনন্দিন খাবার প্রয়োজনীয় ক্যালোরি, প্রোটিন, খাদ্যপ্রাণ, মিনারেলস, খনিজ পদার্থ জাতীয় পুষ্টিমান জাতীয় খাবারগুলো নিশ্চিত করতে হবে। জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত হওয়া পর্যন্ত প্রতি মাসে একই সময়ে একই যন্ত্রে একবার শিশুর ওজন আমরা মেপে নেওয়া উচিত এবং আমরা মাপবো। প্রতি মাসে একই টাইপের সময়ে একই
যেই আমাদের যে স্কেলটা আছে সেই স্কেল দিয়ে আমরা তাকে মাপবো। অনেক সময় দেখা যায় স্কেলে তারতম্য ঘটলে শিশুর ওজন কমে যেতে পারে। এবং বেসিক্যালি যেটা আমরা শিশুর ওজন কমে কেন যেটা বুঝতে পারি যে তার খাওয়াটা ঠিকভাবে হচ্ছে না, তার যতটুকু পুষ্টি যতটুকু খাবার তার রিকোয়ারমেন্ট আছে ততটুকু তার হচ্ছে না, এর জন্য খাবারটা না পেলেই শিশুর ওজনটা কমে। আর কিছু তো জন্মগত কিছু ত্রুটি আছে, আমি আলাপ আলোচনা করেছি, এবং এগুলো যদি আমরা কারেকশন করতে পারি তাহলে তার শিশুর ওজনটা বেড়ে যায় এবং শিশুটা বাড়তে থাকে এবং ভালোভাবে সে বাড়তে থাকে। আমাদের মনে রাখতে হবে একটা শিশু যেমন পরিবারের, যেমন সমাজের, এমন রাষ্ট্রের একটা সম্পদ। আমরা শিশুর যে তার খাবার দাবার, তার পরিপক্কতা, তার বাড়ন্ত তার বিকাশজনিত ব্যাপারগুলা, এগুলো আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, এবং আমি সবসময় বলি শিশুকে ডুবা তেলে ভেজে ভেজে মুরগি মাছ খাওয়ানোর জন্য। ডুবা তেলে ভেজে ভেজে যদি ডুবা তেলে ভেজে ভেজে মুরগি মাছ খাওয়ানো যায় এবং শাকসবজি খায় তাহলে শিশু অবশ্যই বাড়বে এবং সে একটা পরিপূর্ণ এভাবে তার ব্রেইন ডেভেলপ করবে। আমরা প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা যারা আমাদের সাথে জয়েন করেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদেরকে ধন্যবাদ।